উঁচু পেঁপে গাছ থেকে এরকম ত্রিভুজ আকৃতির ঠেস মই দিয়ে খুব সহজে পেঁপে পাড়া যায়। এবং এই ত্রিভুজ আকৃতির ঠেস মইটি খুব সহজে বাড়িতে কিভাবে তৈরি করবেন দেখুন। এবং উঁচু যে কোনো জিনিস এই মইটির সাহায্যে খুব সহজেই পাড়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই মইটি খুব সহজে কিভাবে তৈরি করা যায়। আমাদের ছোট্ট একটা বাঁশের ঝাড় আছে, তাই তো এই বাঁশের ঝাড় থেকে একটা বাঁশ কাটা হয় এবং বাঁশের ঝাড়ের ওখান থেকে বাঁশটা বের করে রাস্তার দিকে নিয়ে আসে। এরপরে মাপ করে এই বাঁশটা কেটে নেওয়া হচ্ছে। এভাবে বাঁশটা মেপে বাঁশের 3 টুকরো করে নেওয়া হয় এবং এই 3টি বাঁশের টুকরো দিয়ে ত্রিভুজ আকার ঠেসমই তৈরি করা হবে। এবং এই 3 টুকরো বাঁশ দিয়ে কিভাবে ত্রিভুজ আকার ঠেসমই তৈরি করা হবে দেখুন। এবং এরকম 3 টুকরো বাঁশ দিয়ে ঠেসমই তৈরি করা কিন্তু খুবই সোজা। প্রথমে বাঁশের গিট গুলো ভালো করে ঝুড়ে নেওয়া হয় এবং এই 3 টুকরো বাঁশের মধ্যে 1 টুকরো বাঁশ কিন্তু একটু বড় রাখা হয়েছে আর বাদ বাকি 2 টুকরো বাঁশ এক মাপে। এবং এই বাঁশের টুকরো এই জায়গাগুলোতে ছিদ্র বা ফুটো করতে হবে। এই দেখুন শ্রেণীর মতন এই জিনিসটাতে বাঁশ ছিদ্র করা হবে। তাই তো এই যে দেখুন ঘাই মেরে মেরে এই শ্রেণীটার সাহায্যে বাঁশ ছিদ্র করা হচ্ছে। দেখুন 3টে বাঁশের টুকরো এরকম ভাবে ছিদ্র করে নেওয়া হলো। বাঁশের টুকরো গুলো দুই দিক থেকে এরকম ভাবে ছিদ্র করা হয়েছে। এছাড়াও এরকম 1 টুকরো রডের প্রয়োজন এবং এই রডের টুকরোটি 3টে বাঁশের ছিদ্রের মধ্যে এরকম ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আস্তে আস্তে তৈরি করা হচ্ছে ত্রিভুজ আকৃতির ঠেস মই। এরপর এই রডের টুকরো দুই দিক থেকে ভালো করে বেঁকে দিতে হবে। আমি এই লোহার হাতুড়ির ডামার দিয়ে রডটা বেঁকাচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতন অন্য কিছুতেও বেঁকাতে পারেন। রড বেঁকে যে দেখুন দাঁড় করানো হয়েছে ত্রিভুজ আকৃতির ঠেস মই। মইটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন অনেক কাজ বাকি। আর এর মধ্যে বৃষ্টি পড়া শুরু করে দেয়। বৃষ্টি চলে আসার জন্য মইটা আজ কমপ্লিট করা হলো না। পরের দিন আবার এই মইটা এখন কমপ্লিট করব। মইয়ের ধাপগুলো এখন লাগানো হবে। এইভাবে বাঁশের টুকরো দিয়ে ভালো করে পেরেক মেরে দিতে হবে। পেরেকের ওয়াশার হিসাবে এই যে দেখুন টিউব কেটে নিয়ে দিচ্ছি। এরপরে মইয়ের ধাপ তৈরি করার জন্য পেরেকের এরকম ভাবে মারছি। এক একটা জায়গাতে 2-3টে করে পেরেক মেরে দিচ্ছি। এছাড়াও বাঁশ ফাটে আরো কয়েক টুকরো তৈরি করে নিই এবং পেরেক মেরে মইয়ের এই ধাপগুলো ভালো করে মেরে দিচ্ছি। এই দেখুন তৈরি করে ফেলাম ত্রিভুজ আকৃতির ঠেস মই। মইটা এরকম ভাবে ঠেলাতে খুলতে হয়, সেই জন্য অ্যাকচুয়ালি একে ঠেস মই বলা হয়। এবং এই মই দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতি, সেই জন্য এই মইকে ত্রিভুজ আকৃতির ঠেস মই বলা হয়। এই দেখুন এক জায়গায় দাঁড় করে খুব সহজে এই মইয়ে ওঠা যাচ্ছে এবং এই মই যেখানে সেখানে দাঁড় করে উঁচু কোনো জিনিস পারতে অনেক সুবিধা হবে। মইয়ের এই ধাপগুলো শুধুমাত্র পেরেকের সাহায্যে রয়েছে, যাতে এটি খুলে না পড়ে যায়, সেই জন্য এরকম ভাবে ভালো করে আরো বেঁধে দিতে হবে। আর এরই মধ্যে আজও আবার বৃষ্টি পড়া শুরু করে দেয়। আজ আবার খুবই অতি ভারী বৃষ্টি হচ্ছে। এই দেখুন মইয়ের ধাপগুলো ঠিক এরকম ভাবে বাঁধা হয়েছে এবং বাঁশ দিয়ে খুব সহজেই মজবুত একটা ত্রিভুজ আকৃতির ঠেস মই তৈরি করা হয়ে গেল। এরপর এই মই এখন এই যে দেখুন মাঠে দেওয়া হচ্ছে। আমাদের এই পেঁপে বাগানের পেঁপে গাছগুলো বেশ বড় হয়ে গেছে, ফলে মাটিতে দাঁড়িয়ে পেঁপে নাগাল পাওয়া যায় না এবং পেঁপে পাড়তে খুবই অসুবিধা হয়। কোনো লাঠির সাহায্যে বা পেঁপে গাছ বেয়ে বেয়ে উঠে পেঁপে পাড়তে হয়, ফলে পেঁপে পাড়তে এসে খুবই অসুবিধায় পড়তে হয়। ফলে ঠেস মই তৈরি করলাম, ফলে এখন পেঁপে পাড়তে খুবই সুবিধা হবে। পেঁপে গাছের গোড়াতে এরকম ভাবে ঠেস মই দাঁড় করিয়ে এই ঠেস মই উঠে পেঁপে পাড়তে খুবই সুবিধা হবে। এরকম ঠেস মই এরকম ভাবে উঠে উঁচু পেঁপে গাছ থেকেও কত সুন্দরভাবে পেঁপে পাড়া যাচ্ছে। এবং এই মইটি এবং ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।